This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার অবশ্যই আমাদের নজর থাকবে এইচএমপি ভাইরাসের দিকে, কারণ এই ভাইরাসের আতঙ্ক ক্রমশই কিন্তু দেশে বাড়ছে এবং তারই মধ্যে খবর এবার তামিলনাড়ুতেও এইচএমপিভি আক্রান্তের হদিশ। চেন্নাই ও সালেমে 2 এইচএমপিভি আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। আক্রান্তরা আপাতত স্থিতিশীল বলেই কর্তৃপক্ষ জানাচ্ছে। গতকালই কলকাতায় মেলে এইচএমপিভি আক্রান্তের হদিশ। কলকাতায় এইচএমপিভি আক্রান্ত 5.5 মাসের শিশু, চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু। বাংলায় থাবা বসাতেই এইচএমপি ভাইরাসের আতঙ্ক এবার রায়গঞ্জে। রায়গঞ্জ মেডিকেলে বাড়ছে জ্বর, শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা। জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের নিয়ে মেডিকেলে অভিভাবকরা। কোভিডের ভয়াবহ দিন ফেরার আশঙ্কায় বাড়ছে আতঙ্ক। সরকারের নির্দেশের অপেক্ষা থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি মেডিকেল কর্তৃপক্ষের। প্রাথমিকভাবে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি বলেই মত রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। ভয় লাগে এখন যে আমরা করোনার মধ্যে যে একটা পার হয়ে এলাম, এই কোভিড, সেই সময় তো আগে আমরা টের পাইনি, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে চায়নাতে যে ভাইরাসটার এইচএমভিভি, সেই ভাইরাসের আতঙ্কটা আমার এখন এই মেডিকেল কলেজে এসে সেটা দেখতে পাচ্ছি, ভয় লাগছে। ওয়ার্ডে সমস্ত রোগী একই ধরনের। কি কি দেখছেন? হ্যাঁ, শ্বাসকষ্ট, জ্বর। হ্যাঁ, আমার 2 বাচ্চার, একটা বাচ্চার খাসি হয়ে যাচ্ছে, খাসতেছে, আর একটা বাচ্চার কফ আর টনসিল হয়ে গেছে এবং জানি না কি হয়েছে। আর শুনলাম যে একটা ভাইরাস আসছে। সরকারি তরফে কোনো নির্দেশিকা এখনো আসেনি, কিন্তু কোভিডের অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানি যে যা কিছু আমরা জানতে পারি তার চেয়ে বেশি অজানা থেকে যায়। এখন আমরা অপেক্ষা করছি কোনো নির্দেশিকা যদি আসে তার জন্য। সিমটম হচ্ছে সর্দি, কাশি, জ্বর যেরকম হয় সেরকমই সিমটম, যেটুকু আমরা জেনে যেভাবে চিকিৎসা চলে অন্যান্য চেস্ট ইনফেকশনের সেরকম ভাবেই চিকিৎসা হবে। তারপর টেস্ট হবে কিনা বা অন্য কি হবে সেটা পরের বিষয়। উপসর্গ থেকে আক্রমণের ধরন কোভিড নয়, তবে কোভিডের মতোই SARS-CoV-2 বা কোভিড-19 সমগোত্রীয় একই রকম রোগ ছড়ায়, সংক্রামক। মানে এইচএমপি ভাইরাসের চালচলন তো কোভিডের মতোই, আর সেই চালচলন কিন্তু ধিমে তালে নয়, বেশ গতিতে। দেশের দক্ষিণ অংশ থেকে পশ্চিম কিংবা কলকাতা, সংক্রমণ মানচিত্র ক্রমশ কিন্তু বড় হচ্ছে। বেঙ্গালুরু, আহমেদাবাদের পর কলকাতাতেও আক্রান্তর হদিশ। এইচএমপি ভাইরাসের পর আক্রান্ত হচ্ছে শিশুরা। আর যারা সংক্রমিত তাদের অনেকেরই ট্রাভেল হিস্ট্রি নেই। তারপরও কেন সংক্রমণ, তা নিয়ে যেমন চিন্তা তেমনই উদ্বেগের চরিত্র নিয়ে আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ভারতের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত প্রতিবেদন বলছে এইচএমপিভির চরিত্র অনেকটাই করোনা ভাইরাসের মতো। করোনার মতোই হাঁচি কাশির মাধ্যমেই রোগ ছড়ায় ভাইরাস। শরীরে ঢুকলেই শ্বাসযন্ত্রের সবচেয়ে আগে আক্রমণ শানায়। তাই ফের কোভিডের মতো অতিমারি চলে আসতে পারে কিনা সে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এইচএমপিভির উপসর্গ হল জ্বর, সর্দি, হাঁচি কাশি, গলা ব্যথা এবং শ্বাসকষ্ট। রিপোর্টগুলো আমাদের কাছে আসছে বিভিন্ন মাধ্যমে, সেগুলো আমরা দেখছি যে 14 বছর বয়সী বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে এবং তাদের কিছু সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ইত্যাদি, যেগুলো কিন্তু কমপ্লিকেশনসের মধ্যে পড়ে। তো এইটা এক্সপেক্টেড নয়। হিউম্যান মেটানিউরো ভাইরাসে সাধারণত এত কমপ্লিকেশন হওয়ার কথা নয়। কোভিড-19 ছিল করোনা ভাইরাসের একটা নতুন স্ট্রেন, সেরকম হিউম্যান মেটানিউরো ভাইরাসের, এই মেটানিউমো ভাইরাসের এটা একটা নতুন কোনো স্ট্রেন আসছে কিনা। এবার সেটা যদি আসে এবং সেটা যদি এরকম কোভিডের মতো করে আসতে আরম্ভ করে, এই স্ট্রেনটা যদি ক্ষতিকারক হয় তাহলে চিন্তা। বেঙ্গালুরুতে যে 2 শিশুর সংক্রমণ হয় সেখানে দেখা যায় তাদের ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত তারা। এই এইচএমপিভির কি প্রভাব পড়ে শরীরে? শ্বাসযন্ত্রের সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন করোনার সঙ্গে উপসর্গ অনেকটাই মিলে যাচ্ছে এই ভাইরাসের। 2 ভাইরাসের তুলনা করতে গিয়ে তারা বলছেন এ যেন কোভিডের তুতো ভাই। 2টি ভাইরাসের মিল অমিল একবার দেখে নেব। করোনার প্রকৃতি হল আরএনএ ভাইরাস আর এইচএমপিভিও তাই। করোনা এবং এইচএমপিভি 2-এর উৎস পশু পাখি। কোভিডের মতো এইচএমপিভির সংক্রমণ লালারস, শারীরিক সংস্পর্শ।
কোভিডের মতো যথারীতি উপসর্গ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা। করোনা যেমন শ্বাসযন্ত্রে সংক্রমণ করেছিল, এই ভাইরাসও একই। করোনার প্রতিকার হাত ধোয়া, মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা। HMPVর ক্ষেত্রেও তাই। কোভিডের যেমন সংক্রমিত বেশি হয়েছিলেন বয়স্করা, আর নতুন ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা সংক্রমিত হচ্ছেন। করোনার ভ্যাকসিন চলে এলেও HMPVর আপাতত কোনো ভ্যাকসিন নেই। এটা কাইন্ড অফ মাইল্ড কোভিডের তুলনায়, এবং যে রেসপিরেটরি ইলনেসগুলো হয় এটা অনেকটা সেরকমই, সেই গোত্রেই পড়ে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস বা RSVর মতো। শিশুরা 1 বছর বয়সের কম যাদের বয়স, সেই সব শিশুরা অনেক বেশি ভালনারেবল, এবং আপ টু 12 ইয়ার্স শিশুরা ভালনারেবল। তারপরে 65 বছরের বেশি যাদের বয়স তারা একটু বেশি ভালনারেবল, এবং তার সঙ্গে অন্য কোনো রোগের কারণে যাদের ইমিউনিটি একটু কম আছে বা যাদের COPD আছে বা ব্রঙ্কাইটিসের ধাঁচ আছে তারা কিন্তু ভালনারেবল এই হিউম্যান মেটানিউমো ভাইরাসে। CDC জানাচ্ছে কোভিডের অসংখ্য প্রজাতি ও উপপ্রজাতি, কিন্তু HMPVর 2টি প্রজাতি এ পর্যন্ত শনাক্ত করা হয়েছে। একটি HMPV-A ও HMPV-B, যাদের আবার 4টি ভাগ, A1, A2, B1, B2। চীনে ঠিক কোন প্রজাতি ছড়িয়েছে, ভারতে কোন প্রজাতি হানা দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। জেনেটিক অল্টারেশন হয়েছে কিনা বা কোনো মিউটেশন যেটা আপনি বললেন সেটা হয়েছে কিনা, সেটা আবার ন্যাচারাল কিনা, এটা তো পুনাতে নিশ্চয়ই স্যাম্পল যে বেঙ্গালুরু থেকে পাওয়া গেছে যে দুজনের, তাদের স্যাম্পল নিশ্চয়ই নিয়ে যাবে। মিউটেশন হয়ে কীরকম একটা আদৌ কোনো ভয়ঙ্কর স্ট্রেন হয়েছে কিনা, তবে এখন পর্যন্ত তো অ্যাডাল্টে সেরকম পাওয়া যায়নি। তবে বলা হচ্ছে যে তবে আমরা কি করতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোনো ভ্যাকসিন নেই, কোনো ওষুধ নেই, কোনো ভ্যাকসিন নেই, কোনো অ্যান্টিভাইরালও নেই, কাজে আবার আমাদের সেই ফিরে যেতে হবে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের শরীরে ঢুকলে এই ভাইরাসের ঠিকানা হয় শ্বাসনালী ও ফুসফুস। 2 জায়গাতেই এরা মিউটেশনের মাধ্যমে বংশবৃদ্ধি করে এবং দ্রুত একজনের থেকে অন্যজনের শরীরে ছড়ায়। 2001 সালে প্রথম HMP ভাইরাস শনাক্ত হয়। তারপর 2 দশক ধরে গবেষণাও চলে। এখনও মেলেনি প্রতিষেধক, তবে বিশেষজ্ঞরা বারবার বলছেন আতঙ্কে নয়, সতর্ক থাকুন। সুপ্রিম কোর্টে আজ নজর থাকবে, তার কারণ 26,000 চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে। এর আগে শুনানিতে পুরো প্যানেল নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। আজ কোন কোন বিষয়গুলিতে নজর থাকবে আমি জানতে চাইবো আমাদের প্রতিনিধি সুমনের কাছ থেকে। সুমন, দেখো, রাজ্যের গলার কাটা এই 26,000 চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আজকে ফিক্সড ম্যাটার রয়েছে। প্রধান বিচারপতি এই মামলা শুনবেন। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি, ওয়াই চ্যানেলে যারা চাকরিহারা শিক্ষক কিন্তু তাদের নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তারা কাল থেকে 24 ঘন্টার প্রতীকী অনশন শুরু করেছেন, তারা এখন অনশনে বসে আছেন। অন্যদিকে গান্ধী মূর্তিতে বঞ্চিত চাকরি প্রার্থীরা অবস্থানে বসে আছেন 1308 দিন ধরে। এই সুপ্রিম কোর্টে আজকে যে মামলার শুনানি হবে, সওয়াল জবাব হবে, সেই মামলায় কিন্তু আজকে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হতে পারে এই 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। তার কারণ 2016 SLSTতে যে বিপুল দুর্নীতির অভিযোগ, যার ফলে গোটা প্যানেলই বাতিল হওয়ার মুখে এই মুহূর্তে, সেই প্যানেলকে আদৌ বাঁচবে? কারণ রাজ্য সরকার, পর্ষদ এবং সরকার চেষ্টা করছে যাতে প্যানেলকে বাঁচানো যায়। অন্যদিকে বিকাশ ভট্টাচার্যরা সওয়াল করছেন দুর্নীতি যেহেতু হয়েছে প্যানেল বাতিল করা হোক। কি হয়? এই 26,000 পরিবার কিন্তু আজকে অধীর আগ্রহে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। লিমা, একেবারে আমরা সেই আপডেট অবশ্যই আমাদের দর্শকদেরকে সবার আগে দেবো। আপাতত ধন্যবাদ সুমন তোমার।